এই হলো পুরভরা আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। চলুন এদের পরিচয়টা কিভাবে হলো দেখিয়ে দিই। আজকে আমি আলুর দমটাই দেখাই। আলুর দম দিই তো তবেই তো কচুরিটা ভালো লাগবে না। তো আলুর দমটা বানানোর জন্য আমি আলুগুলোর ভেতরটা ফাঁকা করে নেব। তো তার জন্য আমি আলু যে ছোলার মেশিনটা দিয়ে আলুর ভেতরগুলো সব ছুলে নিচ্ছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার তেলে ভাজবো। প্রথমেই কড়াইটাকে একটু গরম করে নিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এতটাই পরিমাণ দিতে হবে যেটাতে তরকারি শুদ্ধ হয়ে যাবে, সেই রকমই দিতে হবে। আলুটা ভাজার পরেও যেন তেলটা থাকে। তো আমি এগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নেব, যেন দেখতে যেন একটু রঙিন রঙিন লাগে, সেরকম করেই ভেজে আমি এবার তুলে নিলাম এগুলোকে। এর পরের ব্যাপারটা এবার আমি বলি। এখানে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, তাতে একটু হিং দিয়ে দিয়েছি। এবার আমি যেটা দেবো সেটা হলো আগে থাকতে যে আলুগুলো যে ছুলেছিলাম তার মধ্যেকার যে অংশগুলো এতে এবার দিয়ে দেবো। দেখুন এই আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ওইগুলো মাঝখান থেকে যেগুলো বের করেছিলাম সেই আলুগুলি। তো সেই আলুগুলোকে আমি কিন্তু সিদ্ধ করে নিই, কড়াতেই দিয়ে দিয়েছি। একটু হিংয়ের ফোড়ন দিয়ে এটাকে নাড়তে হবে। এবার এটাকে এর মধ্যে একটুখানি পনির আমি গ্রেট করে দিয়ে দেবো। পুরটা হবে, আলুগুলো মোটামুটি একটু হালকা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে এসছে, তখনই আমি এটাকে পনিরের সঙ্গে অ্যাড করে দেবো। মিলিয়ে দিলাম পনিরের সঙ্গে। তো এটাকে আর একটু ভালো করে ভাজতে লাগলাম। আমার কাছে কোরানো নারকেল ছিল না, তাই আমি আগে থাকতে আমার তৈরি করে রাখা নারকেল নাড়ুর থেকে একটা নিয়ে এর সাথে মিলিয়ে পুরটাকে শুকনো শুকনো করে তুলে রেখে দিলাম, পুরটাকে আলাদা করে। তো এবার আমি আগের যে কড়াইটাতে তেল ছিল সেই তেলওয়ালা কড়াইটাতে নিয়ে তাতে 2টো তেজপাতা, কাঁচা লঙ্কা, এলাচ সব কিছু দিয়ে একটু আদা দিয়ে সেটাকে নেড়ে নিলাম। এবার এতে একটু সামান্য পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এটা নিরামিষ হবে সম্পূর্ণ। নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, একটা টমেটোতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু কষতে দিলাম। আর এদিকে আমি টপ টপ করে এই যে আলুর পুরগুলো ভরছি, দেখুন এর পেটের মধ্যে আলুর পুরগুলোকে সব ভরে দিলাম। ওদিকে আমি একটা বাটিতে একটু দই ফেটিয়ে রেখে দিয়েছি। আলুর পুরগুলোও ভরা হয়ে গেছে, এদিকে দইটাও রেডি হয়ে গেছে। এখানে কড়াইটাতে যে চাপা দিয়ে মশলাটা একটু কষতে দিয়েছিলাম ঢিমে আছে, এই মশলাটাও মোটামুটি নরম হয়ে এসছে। তো এবার আমি এতে ফ্যাটানো টক দইটা দিয়ে আর একটু কষতে লাগলাম। এবার আমি এতে একে একে করে মশলা, গুঁড়ো মশলা যেগুলো থাকে সেগুলো দিয়ে দেবো। একটুখানি আমি দিয়ে দিলাম নুন, আর একটু দিলাম একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মেথি পাতা, ধনে পাতা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আর একটু কষতে লাগলাম। একটু চাপা দিয়ে দিলাম, মাঝে মাঝে একটু করে জল দিচ্ছিলাম, আর একটু দুধ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাতে আমি এবার আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো আলুটা দেওয়ার আগেই আপনারা একটা এত সুন্দর সেন্ট পাবেন না, এতেই বুঝতে পারবেন যে মশলাটা কষা হয়ে গেছে। তো আলুগুলো দিয়ে আমি এতে আর একটুখানি চিনি দিয়ে দিলাম। একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে না কচুরির তরকারি ঠিক মানায় না। তো এতে আমি যে একটু বাকি পুর ছিল সেটাও দিয়ে দিলাম। পুরটার জন্য আর একটু ভালো টেস্ট হবে। তো দিয়ে দেওয়ার পর আমার তরকারি আলুগুলোকে আর একটু সিদ্ধ করতে হবে, যেহেতু আমি আলুগুলোকে প্রেসার কুকারে সিটি দিইনি। তো মোটামুটি ভালোভাবে একটু দেখে নিতে হবে যে একটু আলুগুলো একটু সিদ্ধ হয়েছে কিনা, খুন্তিটা একটু ওতে টাচ করলেই বুঝতে পারবেন যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা পরিবেশন করার আগে অবধি ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে যখন খাওয়া হবে তখন গরম গরমই খেতে হবে, আরও স্বাদ লাগবে। তবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা যদি এই রেসিপিটা দেখে রান্না করে থাকেন তো খেয়েও অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন খেতে হয়েছিল। তবে চলুন আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।